চাইলেও কোন পার্লামেন্ট আর ফেসিবাদী আচরণ করতে পারবে না এবং চাইলেও সেরকম কোন পার্লামেন্ট গঠিত হবে না যদি ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি, ফ্রিডম অব প্রেস, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন এবং কেয়ারটেকার সরকার এই চারটা প্রতিষ্ঠিত, যেটা প্রায় আমরা কাছাকাছি এসে গিয়েছি প্রতিষ্ঠা। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো, সংশোধনের কথা বললাম, সেটা সবাই একমত হয়েছে। এই বিষয়ে কোনো নোট অফ ডিসেন্টও নাই, সবাই একমত হয়েছে। আর থাকলো কেয়ারটেকারের বিষয়ে সবাই একমত। গঠন প্রণালী নিয়ে কিছুটা বিতর্ক আছে, সেটা পরবর্তীতে সমাধান হতে পারে। সব বিষয়ে একমত, শুধু তিনটা গঠন প্রণালীর সিস্টেমের মধ্যে একটি বিষয়ে একটু দ্বিমত আছে, আর ফ্রিডম অফ প্রেস। তো এর পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের কোন রকমের চ্যালেঞ্জ তেমন একটা মোকাবেলা করতে হবে না। সংবিধানের সংশোধনের বিষয়ে আমরা একমত হতে পারি এবং সেটা বাস্তবায়নের জন্য সেই কমিটমেন্টটা যাতে আমরা দৃঢ় করতে পারি, সেজন্য কোনো পদ্ধতি থাকতে পারে। কিন্তু আজকে যদি সেই 19টা বা 20টা বিষয়ে যেগুলো সংবিধান সংশোধনের সংক্রান্ত, সেই বিষয়ে কার্যকর হয়ে গেছে বলে যদি ধরে নেওয়া হয় সেই রকম কোন ডকুমেন্টে, সেই ডকুমেন্টটা নিয়ে যদি তারপর দিন যে কোনো সিটিজেন কোর্টে যায়, সিটিজেন যদি জিজ্ঞেস করে বাংলাদেশের সংবিধান কয়টা, তখন কোর্ট বলবে যে এটা সংবিধান সংশোধনী কে করলো, কোন ফোরাম করলো, কার এই ইখতিয়ার আছে, জিজ্ঞেস করবে। তাহলে আমরা কোন সংবিধান নিয়ে বর্তমানে বিচার কার্য করছি? আমাদের এই বিদ্যমান সংবিধান কি বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে? হয়নি। তো সুতরাং কন্ট্রাডিক্টরি এরকম কোন বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না। কেউ কেউ জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে না সেটা কে লিখে দিয়েছে? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু ফেসিবাদ বাদে, সরকার, জনগণ সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন 1 বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করছে। সেটা সমগ্র জাতি দেখেছে, ওপেন এয়ার ব্রডকাস্ট হয়েছে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, প্রত্যেক পার্টির প্রস্তাব দিয়েছে, বহু সংস্কার কমিশন দিস্তায় দিস্তায় কাগজ আমরা পেয়েছি, আমরাও দিয়েছি। এগুলো ফ্রেম হচ্ছে একটা ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে ফাইনালি, এবং সেটা এমবডিড হচ্ছে, সেটা সমগ্র জাতি দেখবে। এই প্রতিশ্রুতিগুলো যদি সিগনেচার্ড হয় এবং সেটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হয়, জাতির সামনে সেটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে এবং সারা পৃথিবী দেখবে, সেটা ওয়েবসাইটে যাবে, এই ডকুমেন্টটা আর্কাইভে থাকবে। এই ডকুমেন্টটা বাস্তবায়ন না করে কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে আমি বিশ্বাস করি না।